জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দোয়া চাইলেন মির্জা ফখরুল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল করবে বিএনপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আদানির কূটনীতি, বাংলাদেশের বকেয়া বিদ্যুৎ বিল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। এ সময় খালেদা জিয়া দ্রুত সুস্থতার জন্য দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান। দুপুর 1:30টার দিকে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার আশঙ্কাজনক অবস্থা বিবেচনা নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসক ও নার্স ছাড়া সিসিইউতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, আমি দুপুর 1:30টার দিকে এবারকার হাসপাতালে যাই ম্যাডামকে দেখতে। তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং চিকিৎসকরা তার কক্ষে প্রবেশ নিষিদ্ধ করেছেন। বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছি তার অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি বলেন তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য মেডিকেল বোর্ডের সদস্যরা সন্ধ্যায় আরেকটি বৈঠক করবেন। তিনি জনগণের কাছে দোয়া চেয়েছেন জানিয়ে ফখরুল বলেন, ম্যাডামের দ্রুত আরোগ্যের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাকে সুস্থতা দান করুন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড.এম জাহিদ হোসেন বলেন, মির্জা ফখরুল হাসপাতালে পরিদর্শন করেছেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ম্যাডাম সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, চিকিৎসা চলছে। খালেদা জিয়া রাত 3:30টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাকে দ্রুত সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থা ও চিকিৎসা নিয়ে কয়েক দফা বৈঠক করেছেন। গত 1 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে 2 দিন চিকিৎসা দেন। 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। এবারকার হাসপাতালে গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার 23 জুন ঢাকাসহ সারা দেশে মহানগর ও জেলা সদরে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। এদিন ঢাকা নয়াপল্টনে বেলা 11:30টায় এ দোয়া অনুষ্ঠান হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করবেন। শনিবার 22 জুন সন্ধ্যায় রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, ম্যাডাম এবারকেয়ার হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। আমরা দলের নেতাকর্মী সবাই বিষণ্ণ। আমরা মহান আল্লাহর কাছে তার সুস্থতার জন্য সব সময় দোয়া চাইব। শ্বাসকষ্টের কারণে হঠাৎ অসুস্থতার জন্য শুক্রবার 21 জুন গভীর রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সরকার অমানবিক ব্যবহার ও আচরণ করছে। তারা যেভাবে তার মানবাধিকার ও মানবতা হরণ করছে, এটা যদি সত্যিকার গণতান্ত্রিক সরকার থাকতো তাহলে করতে পারতো না। দেশে সত্যিকার অর্থে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা থাকলে এটা হতো না।
তিনি আরো বলেন, উনাকে অর্থাৎ খালেদা জিয়াকে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে। যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এর সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। যে মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে নিম্ন আদালত 5 বছর দিলেন, হাইকোর্ট সেটা 10 বছর করে দিলেন। তাতে মনে হয়েছে যে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী, এনি, আব্দুল সালাম আজাদ, সৈয়দ ইমরান সালেহ, প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। গত 29 মে বাংলাদেশে সফররত আদানি গ্রুপের পূর্ণকালীন পরিচালক বিনোদ আদানি ভারত থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশের সচিবালয়ে এসে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি বাবদ বকেয়া 3,637 কোটি টাকা আদায়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে তাগিদ দিতেই এই দলটি এ সফরে আসেন। সংশ্লিষ্ট সচিব সূত্রে জানা যায়, আদানি গ্রুপ জরুরিভাবে তাদের বকেয়া চাইছে। সে সুবাদে বিদ্যুৎ বিভাগ 2 মাসের মধ্যে বকেয়া কমিয়ে আনার চেষ্টা করছে। তার তথ্যমতে বর্তমানে প্রায় 600 থেকে 700 মিলিয়ন ডলারের মধ্যে 5 মাসের বকেয়া রয়েছে। বিদেশি বিদ্যুৎ সরবরাহকারীদের বকেয়া পরিশোধের ভর্তুকি বিতরণ না হওয়া, ডলার সংকট, সর্বোপরি ডলারের দাম বৃদ্ধিও ভূমিকা রেখেছে। বিদ্যুৎ বিভাগের তথ্যানুসারে চলতি জানুয়ারি 2024 পর্যন্ত সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি এবং আদানি সহ ভারত থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ মোট অপরিশোধিত বিলের পরিমাণ 42,707 কোটি 6 লাখ টাকা। উল্লেখ্য, দেশে বিদ্যুৎ চাহিদা মেটাতে আদানি গ্রুপের সাথে 2017 সালে চুক্তি করে বাংলাদেশের বিপিডিপি। চুক্তি অনুসারে ওই কেন্দ্র থেকে 25 বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ।